এখন আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে আজকের রায়ে জয়ী কারা? কারণ একসাথে তো দুই পক্ষ জয়ী হতে পারে না। আপনি যদি সার্বিক রায় বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন আজকের রায়ে জয়ী হয়েছেন ফেল করা প্রার্থীরা, কারণ তাদের রিট স্থগিত করা হয়েছিল। 18তম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে রিটের আজকের রায়ের ফলাফল নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি দেখা যাচ্ছে। এক একজন বিষয়টি এক একভাবে বিশ্লেষণ করছেন। চলুন সবচেয়ে সহজভাবে জেনে নিই কী হবে এই রায়ের ফলাফল। পাস ও ফেল করা প্রার্থীদের মধ্যে কারা জয়ী হলেন আজকের রায়ে? পাস করা প্রার্থীদের সামনে কি কোনো সমস্যা অপেক্ষা করছে? আদালতের ডিসপোজড অফ স্টে রায়ের অর্থ হল স্টে অর্ডার বা স্থগিতাদেশ ছিল এমন কোনো মামলার ওপর এবং সেটা আদালত মীমাংসা বা নিষ্পত্তি করে দিয়েছেন, যাকে বলা হয় ডিসপোজড অফ। স্টে অর্ডার মানে আদালত কোনো কাজ বা সিদ্ধান্ত অস্থায়ীভাবে স্থগিত করে রাখে। যখন বলা হয় ডিসপোজড অফ স্টে তখন বোঝায় আগের স্থগিতাদেশ বাতিল করে দেওয়া হয়েছে অথবা স্থগিতাদেশের বিষয়টি চূড়ান্তভাবে রায়ে নিষ্পত্তি করা হয়েছে। আপনি যদি কোনো নিয়োগ বা বরখাস্ত বিষয়ে হাইকোর্টে স্টে অর্ডার নেন এবং পরে আদালত বলে ডিসপোজড অফ স্টে, তাহলে সেটা হতে পারে মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে, অথবা স্থগিতাদেশ আর কার্যকর নয়, অথবা মূল মামলাটি এগুতে পারবে। ভাইবা ফেল প্রার্থীরা যে রিট করেছিল তা স্টে অর্ডার দ্বারা স্থগিত করা হয়েছিল এবং আজ ডিসপোজড অফ স্টে এর মাধ্যমে চালু করা হয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপ কি হবে? ডিসপোজড অফ স্টে হওয়ার পর আদালতের আদেশ বা রায় অনুযায়ী যথাযথ কার্যক্রম চলবে। আপনি চাইলে রিভিউ বা আপিল করতে পারেন যদি আদেশ আপনার পক্ষে না হয়। এখানে পাস ও ফেল করা দুই পক্ষেই রায় নিজের পক্ষে হয়েছে বলে দাবি করার কারণ কি, চলুন জেনে নেই। ভাইবা ফেল প্রার্থীদের জয়ী ভাবার কারণ তাদের রিট স্থগিত করা হয়েছিল, যেটা চলমান থাকবে। তার মানে তারা আবার রিট করতে পারবেন, আপিল করতে পারবেন এবং এই মামলায় নিয়মিত শুনানি চলতে থাকবে চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত, যেটা স্টে অর্ডার দ্বারা বন্ধ করা হয়েছিল। ভাইবা পাশ করা প্রার্থীদের জয়ী ভাবার কারণ এখন তাদের সামনে আর কোনো বাধা থাকবে না নিয়োগ পেতে, যেহেতু আদালত থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বন্ধ করার জন্য কিছু বলা হয়নি। তাই সামনে এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে আজকের রায়ে জয়ী কারা? কারণ একসাথে তো দুই পক্ষ জয়ী হতে পারে না। আপনি যদি সার্বিক রায় বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন আজকের রায়ে জয়ী হয়েছেন ফেল করা প্রার্থীরা, কারণ তাদের রিট স্থগিত করা হয়েছিল, যেটা আবার চলমান হবে। পক্ষান্তরে পাশ করা প্রার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বন্ধ করতে হবে বা ফেল করা প্রার্থীদের নিয়েই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি আদালত থেকে। তাই পাশ করা প্রার্থীরা নিশ্চিন্ত থাকুন, এখন নিয়োগ পেতে আর কোনো বাধা নেই আপনাদের। ফেল করা প্রার্থীদের মামলা চলতে থাকবে। যদি কোনো দিন তারা জয়ী হয় তাদের জন্য পরের গণবিজ্ঞপ্তিতে সুযোগ আসতে পারে। সে বিষয়ে আমাদের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকলের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি এই স্টে অর্ডার এবং ডিসপোজড অফ স্টে এই বিষয়টি সবাই বুঝতে পেরেছেন এবং চূড়ান্ত ফলাফল কী হলো তা অনুধাবন করতে পারছেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।